হযরত ইব্রাহিমের হিজরতের জায়গা তথা ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে থাকা সবচেয়ে উত্তম বান্দারা ওই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে হিজরত করবে। যদি ওই হিজরতের ডাক আছে, কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? যদি হিজরতের ডাক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইমাম যদি ডাক দেয়, তৈরি আছি কে কে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিজরতে আমাদের সকলকে মুহাজির হওয়ার তৌফিক দান করুন। এই শাম, ফিলিস্তিন এগুলোর জন্য স্বয়ং দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। মালিক, আপনি আমাদের শামের জমিনে, ইয়ামানের জমিনে আপনি বরকত দান করেন। কয়টা জমিনের কথা বলছে? শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামানের জমিনে আপনি বরকত দান করেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আরো একটু সপ্তাহ আল্লাহর নিয়ামতের সাথে অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুযাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আমি সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের সূরার নাম হচ্ছে সূরাত বনী ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু উত্তম জিনিস রেখেছেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ে কেরাম সৃষ্টি করেছেন। আম্বিয়ে কেরামদের মধ্যে সর্বোত্তম হইল, সর্বশ্রেষ্ঠ হইল রাসূল যারা। রাসূলদের মধ্যে আবার কিছু শ্রেষ্ঠ রাসূল আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছেন। আবার আসমানি কিতাব যাদেরকে দান করেছেন এর মধ্যে 4 জন নবী সর্বশ্রেষ্ঠ, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন। আবার এই 4 জনের মধ্যেও একজন শ্রেষ্ঠ আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো অনুরূপভাবে আল্লাহ পাক মাস সৃষ্টি করেছেন কয়টা? 12টা। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন মাসকে? রমজান মাসকে। তা আবার আল্লাহ পাক দিন সৃষ্টি করেছেন 365টা। 365-র মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? লাইলাতুল কদর। কি? লাইলাতুল কদর। আবার আল্লাহ পাক সপ্তাহের মধ্যে দিন দিয়েছেন কয়টা? 7টা। 7টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? জুমার দিন। তো অনুরূপভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম মসজিদে হারাম, কাবা শরীফের যে মসজিদ, মসজিদে হারাম। অনুরূপভাবে 3টা মসজিদকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। একটা হইল মসজিদে হারাম, আরেকটা মসজিদে আকসা, আরেকটা মসজিদে নববী অর্থাৎ মদিনার মসজিদ। আল্লাহ পাক জমিন তো অনেক সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিনের মধ্যে একটা হচ্ছে আরদুশ শাম, শামের জমিন, ফিলিস্তিনের জমিন। এই জমিন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জমিনের মধ্যে একটা। এই জন্যে শামের ব্যাপারে অনেক হাদিস আছে। হাদিসের মধ্যে রাসূল বলে, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতান বিশাম। হে দুনিয়াবাসী, জমিনের মধ্যে কোথাও যখন ঈমান খুঁজে পাওয়া যাবে না, চারিদিকে যখন ফিতনা ফাসাদ আরম্ভ হয়ে যাবে, ঈমান খুঁজে পাবা শামে। শাম দেশে চলে যাও, ওইখানের আদিবাসীরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঈমানদার হবে। জায়গাটার নাম কি? শাম। এই জন্যে শামের মর্যাদা আছে না নাই? অনেক বেশি। এই জন্যে বিশেষ করে শামের মধ্যে অন্যতম একটা জায়গার নাম হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদে আকসা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক আয়াত বর্ণনা করেছেন কোরআনে কারীমের মধ্যে, যেটা বলতে গেলে আজকের বয়ানে শুধু আয়াতগুলো দিয়ে যদি বলি শেষ হয়ে যাবে, কিন্তু বয়ান গুছানোর ক্ষেত্রে হাদিসও আনতে হয়। তো কি অনেক হাদিসের মধ্যেও আবার এই মসজিদ আকসা নিয়ে, শাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন। তো শামের কিছু ফজিলত আছে। মুসলমান এই মসজিদে আকসা, শাম এগুলো কেন ছাড়বে না? কেন? এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটু বেশি আলোচনা করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্যে যেগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আলোচনা করেছেন এগুলো কি গুরুত্ব কম না বেশি? মুসলমানদের কাছে বেশি। আমাদের রব, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে এগুলো নিয়ে বেশি আলোচনা করেছেন, গুরুত্ব দিয়েছেন। আমাদের কাছে এগুলোর গুরুত্ব বেশি। যেগুলো আমাদের কাছে গুরুত্ব বেশি সেগুলো মুসলমান কখনো হাতছাড়া করতে পারে না। তো যেগুলো গুরুত্ব দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা মসজিদে আকসা। মসজিদে আকসার ফজিলত সম্পর্কে অনেক কোরআনের আয়াত আছে। এর মধ্যে কিছু আয়াত আপনাদের সামনে শুনাই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন সূরা মসজিদে আকসার ব্যাপারে, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই সত্তা কত বরকতময়, ওই সত্তা কত পুত পবিত্র। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, শুধু তাই না মসজিদে আকসা থেকে 7 আসমান আরশে আজিম পর্যন্ত রাতের সামান্য একটা অংশে ভ্রমণ করিয়েছে। মসজিদে আকসার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসা এমন একটা মসজিদ যে মসজিদের আশেপাশে আমি আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ এই যে মসজিদে আকসার আশেপাশ জায়গাটা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে কারীমে আরেকটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। ওয়াত-তিন, তিনের কসম। কিসের কসম? তিনের কসম। তিন শব্দের অর্থ হলো ডুমুর। আমাদের বাংলাদেশে সাধারণত যে গাছে যেটা ছোট ছোট ধরে এগুলো তো তিতা, তারপরে কোনো স্বাদও হয় না, কিন্তু আসল যে তিন ফলটা এটা একটু মিষ্টি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াত-তিন, ডুমুরের কসম, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। এই যে তিন এবং জাইতুনের কসম আল্লাহ কাটলেন, এইখানের অধিকাংশ মুফাসসিরিনদের মতামত আল্লাহ পাক রব্বুল আলামিন শাম তথা ফিলিস্তিনের কসম আয়াতের মধ্যে কেটেছেন। কোন জায়গার কসম কাটছেন? ফিলিস্তিন, শামের কসম আল্লাহ পাক আয়াতের মধ্যে কেটেছেন। এই জন্যে শাম, ফিলিস্তিন এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জমিন। মসজিদে আকসা এটা মুসলমানরা জীবন দিয়ে দিবে, তারপরও কোনোদিন নিজেদের আয়ত্ত থেকে ছাড়বে না। তাহলে প্রথম আয়াতটা কি বললাম? এক রাতের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভ্রমণ করেছে। ভ্রমণটা কেমন ছিল এই সম্পর্কে বুখারীর একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু বিল বুরাক, মেরাজের রাতে হযরতে জিবরিল আমার কাছে একটা প্রাণী নিয়ে আসে। প্রাণী উতিতু বিল বুরাক, প্রাণীটার নাম হচ্ছে বুরাক। প্রাণীটার নাম কি? জোরে বলেন, প্রাণীর নাম কি? বুরাক। উতিতু বিল বুরাক, আমার কাছে হযরতে জিবরিল বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসে। প্রাণীটার সাইজ আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগল। প্রাণীটা হচ্ছে ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ, সাদা। প্রাণীটার কালার কি? ধবধবে সাদা। তাওয়িলুন ফাওকাল হিমার, গাধা থেকে সামান্য বড়, গাধা থেকে বড়। দুনাল বাগল, খচ্চর থেকে সামান্য ছোট। গাধা থেকে, জোরে বলেন, গাধা থেকে, খচ্চর থেকে ছোট। কালার কি? সাদা। ফারাকিবতুহু, আমি ওই প্রাণীর মধ্যে ভ্রমণ করলাম। প্রাণীর মধ্যে ভ্রমণ করার পর হাত্তা দাখালতুল মসজিদুল আকসা, ওখানে ভ্রমণ করার পর হাত্তা আতাইতুল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে আমি প্রবেশ করলাম। রাতের কিছু অংশে এত স্পিডে প্রাণীটা চলে যে একদম সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটানে নিয়ে এসছে। আসার পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আমবিয়া, গিয়ে দেখি মসজিদে আকসার মধ্যে একটা আস্তাবল আছে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন নবীরা প্রাণী বাধ্য। ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আমবিয়া, ওইখানে আমিও প্রাণীটা বাঁধলাম।
এখানে আমি কি বাঁধলাম? ওই যে তিনি, প্রাণীটার নাম কি? ভুলে গেছে। প্রাণীর নাম কি? বোরাক। ওইটা আমি যা ওইখানে বাঁধলাম। বাঁধার পর ফাদাখালতুহু, আমি মসজিদে প্রবেশ করলাম। হাদিসের মধ্যে আছে মসজিদে প্রবেশ করার পর ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি মুহাম্মদ আমার ইমামতিতে, খেয়াল করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমামতিতে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে মুসল্লি বানাইয়া আমার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলাম। ইমাম ছিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসল্লি ছিল যত আম্বিয়া কেরাম আছে, সবাই পিছনে নামাজ পড়ছে। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম যাকে বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেইখানে যে মসজিদে আমার রাসূল নামাজ পড়ছে, এই মসজিদ মুসলমানরা কোনো হাতছাড়া করবে? আরেকটা ফজিলত এই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। হাদিসের মধ্যে আসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহওয়াল বাইতুল মাকদিস 6 আও 17 শাহরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 16 অথবা 17 মাস নামাজ আদায় করেছেন। কত মাস? 16 অথবা 17 মাস। ওয়া কানা ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা নাহওয়াল কাবা। যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, কিন্তু খালি অন্তরের মধ্যে খালি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কাবা শরীফটা আমার জন্য কিবলা বানিয়ে দেন। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ওয়াদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি যে বারবার আপনার চেহারা আসমানের দিকে ফিরান, আমি দেখি আপনি কেন ফিরান। ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অতি অবশ্যই তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে কাবাকে আপনার জন্য কিবলা বানিয়ে দিব। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আসমানের দিকে তাকাইতেন, আর আল্লাহ তো বুঝতেন কেন তাকাইতেছে। আল্লাহর হাবিব বুঝাইতেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস পরিবর্তন করে কাবা শরীফটা আমাদের জন্য আপনি কিবলা বানিয়ে দেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাওয়াজ্জাহা নাহওয়াল কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ আদায় করতেছিলেন, 2 রাকাত আদায় করেছেন। কয় রাকাত? এই সময় আসমান থেকে নাজিল হয়ে যায়, আলান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি আল্লাহ এই মুহূর্তে হুকুম করলাম, যেই 2 রাকাত নামাজ আপনি 4 রাকাতের মধ্যে 2 রাকাত মসজিদে আকসার দিকে ফিরে পড়েছেন, আমি আল্লাহ হুকুম করলাম বাকি 2 রাকাত নামাজ আপনি কাবা শরীফের দিকে মুখ করে পড়া আরম্ভ করে দেন। সাথে সাথে কিবলা পরিবর্তন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে কিবলা বানিয়ে দিয়েছেন। তাহলে মুসলমানদের প্রথম কিবলার নাম কি ছিল? বাইতুল। ভাই, সামনের কাতারগুলো পূরণ করে বসে, সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করে। পিছনের মানুষগুলো আসতেছে, কি করবে জানেন? সামনের ফাঁকা জায়গা দেখলে এই মাঝখান দিয়ে আসবে, বয়ানের সমস্যা হয়। মেহেরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে বসেন। এই যে জায়গাগুলো আছে এগুলোতে একটু সামনে আগে বসেন, সামনের কাতারগুলো ফাঁকা রেখেন না। পিছনের মুসল্লিরা এসে যেন সুন্দরভাবে বসতে পারে সেই সুযোগটা করে দেন। তো যে কথা বলতেছিলাম, বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। এইটা মুসলমানরা কখনো ছাড়বে না, ছাড়ারও কোনো সুযোগ নেই। 4 নম্বর ফজিলত এই সম্পর্কে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, আইয়ুল মসজিদি উযিআ আওয়ালান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মাণ হয়েছিল? আল্লাহর হাবিব উত্তর দেন, মসজিদুল হারাম। সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ হয়েছে। সর্বপ্রথম কোন মসজিদ? কাবা শরীফ। তারপর প্রশ্ন করা হয়, সুম্মা উদিআ ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা।
দ্বিতীয় নাম্বার, জমিনের মধ্যে যে মসজিদটা দ্বিতীয় নামে নির্মাণ করা হয়েছিল ওই মসজিদের নাম হইল মসজিদুল, জোরে বলেন মসজিদুল আকসা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, দুইটা মসজিদ যে নির্মাণ করা হয়েছিল মাঝখানে সময়ের পার্থক্য কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 সানা, 40 বছর। কয় বছর? অর্থাৎ কাবা শরীফ নির্মাণের কয় বছর পরে মসজিদ আকসা নির্মাণ হয়েছে? 40 বছর পরে। তাহলে যদি কুইজ আসে বলতে পারবেন না ইনশাআল্লাহ কোন মসজিদ প্রথম নির্মাণ হয়েছে? কোন মসজিদ? দ্বিতীয়তে কোন মসজিদ? মাঝখানে পার্থক্য কত দিনের? 40 বছর। হ্যাঁ, 40 বছর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ইলমগুলো হাসিল করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফরের উদ্দেশ্যে তোমরা হাওদা বাঁধবা না। হাওদা বলা হয় উটের উপরে, ঘোড়ার উপরে সরাসরি চড়া যায় না, বুঝতে পারছেন? উট ঘোড়া এগুলোর উপরে সরাসরি বসা যায় না, দেখবেন পিঠের মধ্যে হাড্ডি আছে, এগুলো বসলে অস্বস্তি লাগবে। তো উটের উপরে এবং ঘোড়ার মধ্যে একটা জিন দেয়, জিন পোষ, ওটাকে বলা হয় হাওদা। ওটাকে কি বলা হয়? হাওদা। যারা কক্সবাজার গেছেন, উটে চড়ছেন না, ঘোড়াতে চড়ছেন না? উট তো নাই, ঘোড়াতে চড়ছেন। ওইখানে কি দেয়? ওই রশি দিয়ে বাইধা একটা বাইধা দেয় আর কি। কি দেয়? একটা নরম বসার জন্য দেয় না? কিন্তু এগুলো তো বাংলাদেশে, কিন্তু সৌদি, তারপরে আগের যে উট যারা চড়াইতো বা ঘোড়া যারা চড়তো এদের নিয়ম ছিল আলাদা একটা সিট থাকতো, তো ওইখানে বসাইয়া তো ওইটাতে বাঁধতো, বাইদা তারপরে উঠতো। তো আল্লাহ রাসূল বলেন 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করার উদ্দেশ্যে উট বা ঘোড়ার হাওদা বাঁধবা না। অর্থাৎ সফর করার উদ্দেশ্যে নিয়ত করা যাবে কয় মসজিদের? জোরে বলেন কয় মসজিদের? 1 নাম্বার ইলাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে সফরের উদ্দেশ্যে নিয়ত করা যাবে 1 নাম্বার। 2 নাম্বার ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে সফর করার নিয়তে কি করা যাবে? সফর করা যাবে, সফর করার উদ্দেশ্যে যাওয়া যাবে। 2 নাম্বার মসজিদে আকসা। 3 নাম্বার মসজিদি হাযা, আমার এই মসজিদ তথা মসজিদে নববী অর্থাৎ মদিনার মসজিদ। তাহলে কয় মসজিদে সফরের নিয়তে বের হওয়া যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মসজিদে নববী অর্থাৎ মদিনার মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা মসজিদে আমাদেরকে সফর করার তৌফিক দান করুন। ইসরায়েল হয়ে না, ফিলিস্তিনের ভিসা নিয়ে, ফিলিস্তিনের এয়ারপোর্টে নামে, ফিলিস্তিনের অনুমোদন নিয়ে ফিলিস্তিনের জমিনে ভ্রমণ করার তৌফিক দান করুন। ইসরায়েলের ভূমি দিয়ে যাব না ইনশাআল্লাহ, ইসরায়েলের পাসপোর্টে ইসরায়েলের সিল লাগাবো না ইনশাআল্লাহ। ইসরায়েলের ভূমি দিয়ে যদি আপনি যান, পাসপোর্টে যদি ইসরায়েলের সিল লাগান, তার মানে আপনি স্বীকৃতি দিলেন ইসরায়েল একটা রাষ্ট্র। মুসলমান হয়ে কেউ কখনো ইসরায়েল নামক কোন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে না, ঠিক আছে? এই জন্যে রাষ্ট্র একটাই, রাষ্ট্রের নাম কি? জোরে বলেন রাষ্ট্রের নাম কি? তারা সন্ত্রাসী করে, ডাকাতি করে, মুসলমানদের জায়গা নিজেদের নামে দখল করে সেখানে বসবাস করতে, ঠিক আছে? এই ভূমি কাদের? মুসলমানদের। কোরআনে কারীমে আল্লাহ বলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে ডাক দিয়ে বললেন, ও আমার কওম, ও আমার গোত্র, উদখুলুল আরদাল মুকদ্দাসাতা আল্লাতী, পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। পবিত্র ভূমি বলতে এখানে বোঝানো হয়েছে বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের জমিন। এই কোরআনে কারীমে আল্লাহ বুঝাইছে। এরপরে বলেন আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিন স্বয়ং অন্য কেউ না, কোনো রেজিস্টার না, দুনিয়ার কোনো রেজিস্টার না, দুনিয়ার কোনো আমিন না, দুনিয়ার কোনো দলিল লেখক না, বরং স্বয়ং আল্লাহ, স্বয়ংকে তোমাদের নামে লিপিবদ্ধ করে এই জমিনের মালিক তোমাদেরকে বানিয়ে দিয়েছে। তাহলে এই জমিন, ফিলিস্তিনের এই জমিনের মালিক কে? মুসলমান।
ফিলিস্তিনের এই জমিনের মালিক কে? বানিয়ে দিয়েছেন কে? লেখক, দলিল লেখক কে? আল্লাহ। কাওলা তিনি করে দিয়েছেন মুসলমানদের। এই জন্যে এই জমিন আমাদের। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসলমানদের দখলে এই জমিন দিবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আরেক ফজিলত শুনি, লাম্মা ফারাগ সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বিনাই বাইতিল মাকদিস, মসজিদে হারাম নির্মাণ করেছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু। আর মসজিদে আকসা বানিয়েছেন কে? হযরতে সুলাইমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাত, তিনি মসজিদে আকসা নির্মাণ করছেন। হাদিসের মধ্যে আসছে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা নির্মাণ করেছেন, নির্মাণ করার পর সাআলাল্লাহ সালাসান, হযরত সুলাইমান তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা দোয়া? এক নাম্বার দোয়া করেছেন সালা হুকমান ইউসাদিফু হুকমাহু, মালিক আপনি আমাকে এমন বিচারের এমন প্রজ্ঞা দান করেন, যে প্রজ্ঞা দিয়ে আমি কোনো বিচার করলে ওই বিচারটা আপনার সাথে মিলে যায়। আল্লাহ আপনি আমার এমন প্রজ্ঞা দান করেন, যে প্রজ্ঞা দিয়ে আমি যখন কোনো বিচার করব, কোনো কিছু করব, আপনি যেটা মানে করার নিয়ত রাখেন আমি যেন ওইটা করি, মানে আমার নিয়তের সাথে আপনার নিয়ত যেন মিলে যায়। সুবহানাল্লাহ। ফাউতিয়া, হযরত সুলাইমান এ দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। দুই নাম্বার দোয়া করেছেন ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদিহি, মালিক আপনি আমারে এমন রাজত্ব দান করেন, আমার পরে এই রাজত্ব আর কাউরে দান করবেন না। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, মালিক আমারে এমন রাজত্ব দান করেন, যে রাজত্ব আমার পরে আর কাউকে দান করবেন না। ফাউতিয়া, এইটাও তারে দান করা হয়েছে। কিরকম? দুনিয়ার অনেক বড় বড় রাজা বাদশা ছিল, কেউ পাখির ভাষা বুঝতো? কেউ পাখির ভাষা বুঝতো? পিঁপড়ার ভাষা বুঝতো? হযরত সুলাইমানকে দেয়া হয়েছে উল্লিমনা মানতিকাত তায়র, হযরত সুলাইমানকে পাখির ভাষা বোঝা দেয়া হয়েছে, সুযোগ দেয়া হয়েছে। শুধু তাই না, পিঁপড়ার ভাষা বোঝারও সুযোগ দেয়া হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নামলের মধ্যে বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দলবল নিয়ে যখন যাচ্ছিলেন, পিঁপড়ার গর্ত আসছে সামনে। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী ঘোষণা দিয়ে বলল, পিঁপড়াদের দল তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান তার দলবল নিয়ে আমাদের উপর দিয়ে যাইতেছে, যদি আমরা গর্তের ভিতর প্রবেশ না করি, গর্তের উপরে থাকে, সুলাইমান তার দলবল নিয়ে আমাদেরকে পিষে দিবে, তারা বুঝতেও পারবে না আমাদেরকে পিষে দিবে। কে বলতেছে? পিঁপড়ার রানী। কে বলতেছে? পিঁপড়ার রানী। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার রানীর এই ঘোষণা শুনে হযরতে সুলাইমান হাসি আরম্ভ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাষা বুঝে গেছে, ওই পিঁপড়ার রানী ঘোষণা দিতেছে, এই তাড়াতাড়ি ঢুক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাউকে যে রাজত্ব দান করেন নাই, সেটা হযরত সুলাইমানকে দান করলেন। 3 নাম্বার হযরত সুলাইমান 3 নম্বরে একটা দোয়া করলেন, ইয়া মালিক ওয়া আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সলাতা ফি ইল্লা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মালিক আপনার কোন বান্দা যদি মসজিদে আকসা তথা এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? নামাজ আদায় করার পর মসজিদ থেকে যখন বের হবে, মালিক সে যেদিন তার মায়ের পেট থেকে বের হয়েছিল, সে যেই রকম নিষ্পাপ ছিল, মালিক সে মসজিদে আকসায় যখন 2 রাকাত নামাজ পড়বে, বের হওয়ার আগেই আপনি তাকে মায়ের পেটের শিশুর মতো নিষ্পাপ বানায় দিয়ে। এখন বুঝছেন ফিলিস্তিনিরা মসজিদে আকসা কেন ছাড়বে না? তারা 1 ওয়াক্ত নামাজ পড়ে সাথে সাথে মায়ের পেটে থাকতে যেরকম নিষ্পাপ ছিল, যেদিন বের হয়েছে সেরকম নিষ্পাপ ছিল, আল্লাহ পাক সেরকম নিষ্পাপ বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আকসায় নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। তো যাই হোক, যে কথা বললাম, মসজিদে আকসা এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ।
আর আরেক ফজিলত হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কয়টা ফজিলত বললাম, কয়টা মনে আছে? এক নাম্বার ফজিলত কোনটা? মেরাজ হয়েছে মসজিদে আকসা থেকে। মেরাজ হয়েছে কোত্থেকে? মসজিদে আকসা থেকে। 2 নাম্বার কি বললাম? ভুলে গেছি, মনে আমার, আমি তো ভুলে গেছি। 2 নাম্বার বলছিলাম এই দুনিয়ার মধ্যে সফর করা যাবে কয়টা মসজিদে? 3টা মসজিদে। 3 নাম্বার বলছিলাম আমাদের প্রথম কিবলা ছিল কোথায়? কোথায়? বাইতুল মুকাদ্দাস। 4 নাম্বার বলেছিলাম দুনিয়ার মধ্যে এই সর্বপ্রথম কয়টা মসজিদ নির্মাণ হয়েছে? 2টা। কয়টা? এর মধ্যে দ্বিতীয় নাম্বার কোনটা? আকসা। 5 নাম্বার বললাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া। 6 নাম্বার ফজিলত শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরা মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল হারাম, কেউ যদি হজ ও উমরা করার নিয়তে মসজিদ আকসা থেকে ইহরাম বাঁধে, হজ অথবা উমরা করার নিয়তে মসজিদে আকসা থেকে কেউ যদি ইহরাম বাঁধে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের সকল গুনাহ মাফ করে দেন। কেউ যদি হজ ও উমরার নিয়ত যদি ইহরামটা যদি মসজিদে আকসায় বাঁধে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে পরের সকল গুনাহ মাফ করে দেন। সকল গুনাহ আল্লাহ তাআলা আগের পরের সকল গুনাহ মাফ করে দেন। গেল কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার ফজিলত, এই শাম ফিলিস্তিন এগুলোর জন্য স্বয়ং দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, মালিক আপনি আমাদের শামের জমিনে, ইয়ামানের জমিনে আপনি বরকত দান করেন। কয়টা জমিনের কথা বলছে? শাম এবং ইয়ামান। শাম এবং ইয়ামানের জমিনে আপনি বরকত দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ওয়া ফি নাজদিনা, ওগো আল্লাহর হাবিব আপনি নজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব আবার হাত তুললেন, আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, মালিক আপনি শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, ক্বালু ওয়া ফি নাজদিনা, ওগো আল্লাহর হাবিব আপনি আমাদের নজদের জন্যও দোয়া করেন। আল্লাহর হাবিব 3 বারের সময় আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, মালিক ফিলিস্তিনের জমিন, মসজিদ আকসার জমিন, শামের জমিনের মধ্যে আর ইয়ামানের জমিনের মধ্যে বরকত দান করেন। 3 নাম্বার বার সাহাবায়ে কেরাম যখন বললেন, ওগো আল্লাহর হাবিব ক্বালু ওয়া ফি নাজদিনা, আপনি নজদের জন্য কেন দোয়া করেন না? আল্লাহর হাবিব বলেন, হুনাকাজ জালাজিল ওয়াল ফিতান, ওইখানে অনেক ফিতনা হবে, অনেক ভূমিকম্প হবে। নজদের জন্য দোয়া করেন নাই কেন? ওইখানে অনেক কি হবে? ফিতনা হবে, ভূমিকম্প হবে। শুধু তাই না, হুনাকা ইয়াতলুউ কর্নুশ শায়াতিন, শয়তানের শিং নজদের মধ্যে সর্বপ্রথম উঠবে। শয়তানের শিং, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ভবিষ্যতে দেখা যাবে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া কোনো কথা মিথ্যা হইতে পারে? জোরে বলেন, মিথ্যা হইতে পারে? তাহলে এটা হবে, যেভাবেই হোক, হয়তোবা কোনো একভাবে হবে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূমির জন্য নিজে দোয়া করেছে। এই জন্যে শাম মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জমি। এখন কথা হইল, শামের জমিন তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, করণীয় কি? শামের জন্য আমরা আসলে কি করতে পারি? এত দূর তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, কি করতে পারি? আল্লাহ হাবিবের এক দাসী আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, ওগো আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে সামান্য ধারণা দেন। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ধারণা দেওয়ার কথা শুনে আল্লাহর হাবিব বললেন, বাইতুল মুকাদ্দাস ইয়া আরদুল মাহশারি ওয়াল মানশার, বাইতুল মুকাদ্দাস হইল হাসরের জমিন, একত্রিত হওয়ার জমিন। বাইতুল মুকাদ্দাস কিসের জমিন? হাসরের জমিন, একত্রিত হওয়ার জমিন। অর্থাৎ এইখানে আল্লাহ কোনো না কোনো একটা সময়
সকল মুমিনদেরকে ওইখানে একত্রিত করবেন। কোথায়? কোথায়? বাইতুল মুকাদ্দাসের জমিনের মধ্যে। এরপরে আল্লাহর হাবিব বলেন ফাসাল্লু ফি, ওইখানে গিয়ে পারলে তোমরা নামাজ আদায় করবা। ফাইন্না সালাতান ফি কালফি সালাতিন ফি গায়রিহি, অন্যান্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আস্তাতি আন আতাহাম্মালা ইলাইহি, ওগো আল্লাহর হাবিব, পায়ে যদি হাঁটার শক্তি না পাই, বিমানের পাসপোর্টও তো বন্ধ, ওগো মালিক আল্লাহ, বর্ডার গুলো তো আমাদেরকে আটকায় রাখছে মালিক, আয় আল্লাহ চারিদিকে যুদ্ধ হইতেছে, তারপরও তো যাইতে ইচ্ছা করে বাইতুল মুকাদ্দাসে, ঠিক না বেঠি? ওগো আল্লাহর হাবিব, ফিলিস্তিনের জমিনে এত হামলা হচ্ছে, আয় আল্লাহ গাজাকে ধ্বংস করে দিচ্ছে, তারপরও তো যাইতে ইচ্ছা করে। ওই মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ওইখানে যাইতে না পারি কি করব? আল্লাহর হাবিব বলেন ফাতুহদি লাহু যাইতান, ওইখানে সামান্য জাইতুনের তেল পাঠিয়ে দিও, ইউসরাজু ফি, তোমার ওই তেল দিয়ে তারা ওইখানে আগুন জ্বালাবে, বাতি জ্বালাবে। আল্লাহু আকবার। ফিলিস্তিনের জমিনে বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নেই। দেখেন আল্লাহ হাবিবের কথা কি সুন্দর মিলে গেছে। বলতেছে পারলে ওইখানে একটু তেল পাঠিয়ে দিও, যদি তেল পাঠিয়ে দিও, তোমার তেল দিয়া তারা ওইখানে আগুন জ্বালাবে, ওইখানে বাতি জ্বালাবে। এটা করলে কি হবে? ফামান ফাআলা যালিকা ফাহুয়া কামান আতা, ওইখানে যদি তুমি সামান্য সাহায্য পাঠাইতে পারো, ওইখানে যায় নামাজ পড়লেও যে সওয়াব, তুমি যদি যাইতে পারো নাই, ওইখানে সহযোগিতা পাঠানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দান করে দিবে। এই জন্যে আমরা তো যাইতে পারতেছি না, কিন্তু ওইখানে সহযোগিতার প্রয়োজন আছে না নাই? এই জন্যে আমি অনুরোধ করব মেহেরবানি করে সবাইকে আমাদের ওইখানে সহযোগিতা পাঠাইতেছে। আমার মানে খুব ইচ্ছা করে উদ্যোগ নিতে, পুরো বর্বার মধ্যে একটা উদ্যোগ নিয়ে আমরা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা সোসাইটি আছে হাফিজ যে চ্যারিটেবল। আপনারা হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন না? বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ হাফিজ জুজুর, বটগাছ মার্কায় দাঁড়াইতো, শুনেন নাই? রাষ্ট্রপতি নির্বাচন করছিল এই হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের মানে সর্বস্তরের আপামর জনতা হুজুরকে শ্রদ্ধা করেন, এমন একজন মানুষ। আপনি যেই তরিকার মানুষ বলেন, সবাই হুজুরকে শ্রদ্ধা করে। এই আল্লাহর বান্দার নামে একটা হাফিজ যে চ্যারিটেবল সোসাইটি আছে, বর্তমানে তারা আলহামদুলিল্লাহ এটার সাথে আমার ওস্তাদরা, আমার নিজের ওস্তাদ, ওনারাও লেগে আছে, কাজ করতেছেন। পুরা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ সকল অধিকাংশ উলামায়ে কেরাম মোটামুটি যারা বড় পর্যায়ের আছেন সবাই এটার সাথে সম্পৃক্ত। তারা সরাসরি গিয়ে ফিলিস্তিনে সহযোগিতা করে। তা আমার খুব ইচ্ছা করে যে টাকা পয়সা তুলে বরবা থেকে মোটামুটি বড় একটা অঙ্ক তাদের হাতে দিতে, অনেক ঝামেলা হবে। আপনাদের যাদের সম্ভব, যদি কোনো টাকা দান করতে চান, হাফিজি চ্যারিটেবল সোসাইটি, যদি পেজ খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করেন, আমি দেখাই দিব। ওইখানে কি সহযোগিতা করেন। সহযোগিতা করলে সরাসরি তারা গাজায় গিয়ে, ফিলিস্তিনে গিয়ে তারা ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করে। এই জন্যে সহযোগিতা করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। তারপরে শামের অধিবাসীদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছে, ভবিষ্যৎবাণীটা হচ্ছে শামের অধিবাসীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আহলুশ শামি সাউতুল্লাহি ফিল আরদ, শামের অধিবাসী যারা তারা হইল আল্লাহর চাবুক। শামের অধিবাসী যারা তারা আল্লাহর কি চাবুক, বুঝেননি? চাবুক দিয়ে কি করে? পিটায়। চাবুক দিয়ে কি করে? শামের অধিবাসী যারা তারা হইল আল্লাহর চাবুক। ইয়ান্তাকিমু বিহিম মিম্মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে যাদেরকে চান তাদেরকে সাইজ করেন, তাদের মাধ্যমে যাদেরকে চান তাদেরকে কি করেন? জোরে বলেন, কি করেন? সেই অক্টোবরের 7 তারিখ থেকে আজ পর্যন্ত লম্বা সময় লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের হাজার হাজার মিসাইল গাজায় মারছে, ঠিক আছে? কিন্তু হামাসের যোদ্ধাদেরকে এখন পর্যন্ত থামাইতে পারছে কিনা? থামাইতে পারছে? দুর্বল করতে পারছে? বরং তারা দিন দিন আরো শক্তিশালী হতেছে, ঠিক না বেটি?
হামাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আইডিএফ তথা ইসরায়েলের ডিফেন্স ফোর্স যেটা এগুলারে সাইজ করতেছে, ঠিক না বেটি? যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনকে, আল্লাহ পাকের দ্বীনকে মিটিয়ে দিতে চায় যারা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে ফু দিয়ে মিটিয়ে দিতে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তার দ্বীনের এই নূরকে পরিপূর্ণতা দান করবেন কে? জোরে বলেন কে? স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন তিনি দান করবেন। কাফেররা কি? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আহলুস শাম, যারা শামের অধিবাসী যারা, তারা কার চাবুক? আল্লাহর চাবুক। তারা কার চাবুক? আল্লাহর চাবুক। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, একটা প্রসিদ্ধ হাদিস আপনারা শুনছেন, এই হাদিসটা আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত তো সংঘটিত হবে না, হাত্তা ইউকাতিলুল মুসলিমুল ইয়াহুদ, যতক্ষণ না পর্যন্ত মুসলমান ইহুদি যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা পতাকাধারী মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমান এবং ইহুদি এই যুদ্ধের মধ্যে বিজয় হবে কাদের? জোরে বলেন কাদের? আরো 6 মাস আগে ঘোষণা দিছিল যে একটা জায়গার মধ্যে তারা নাকি পুরো হামাস নির্মূল করে দিচ্ছে, এখন ওই জায়গার মধ্যে হামাস টহল দিতেছে প্রকাশ্যে, এরা কিছুই করতে পারতেছে না। যতই নির্মূল করার চেষ্টা করে এই দিনকে পরিপূর্ণ করার ওয়াদা করেছেন কে? এই যুদ্ধের মধ্যে বিজয় হবে কাদের? মুসলমানদের, ইসলামের বিজয় হবে, কোনো সন্দেহ নাই। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে, হামাস আইডিএফ এর যুদ্ধের মধ্যে বিজয় হবে কাদের? হামাসের ইনশাআল্লাহ। বিজয় হবে কাদের? হামাসের ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ শক্তি দান করুন, সকল প্রকার শক্তি তাদেরকে দান করুন, জন্য সর্বদা দোয়া করা। এরপরে হাদিসের মধ্যে আসছে হাত্তা ইউকাতিলুল মুসলিমুন, মুসলমানরা ওই যুদ্ধে বিজয় লাভ করবে, হাত্তা ইয়াক্তাবিউল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। খেয়াল করেন ওই যুদ্ধের অবস্থা এমন হবে, মুসলমানরা ইহুদিদেরকে এমন পরিমাণ হত্যা করবে, ইহুদিরা ভয়ে গাছের নিচে আর পাথরের পিছনে লুকাবে, গাছের পিছনে আর পাথরের পিছনে লুকাবে। কারা? ইহুদিরা। আল্লাহু আকবার। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার, পাথর এবং গাছ মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, হাদা ইহুদিয়ুন ওয়ারাই, আমার পিছনে একটা ইহুদির বাচ্চা আছে, তাড়াতাড়ি তারে হত্যা করো। কে বলবে? গাছ বলবে, পাথর বলবে, ডেকে ডেকে বলবে এ মুসলমান, আল্লাহ পাক জবান দিয়ে দিবে পাথরকে, গাছকে জবান দিয়ে দিবে, আমার পিছনে ইহুদি লুকানো আছে, তারে হত্যা করো। ইল্লাল গরকদ, একটা গাছ বলবে না, একটা গাছ বলবে না যে আমার পিছনে যে ইহুদি আছে এটা গোপন করবে। কয়টা গাছ? গাছের নাম হচ্ছে গরকদ। এই গাছের নাম কি? গরকদ। আল্লাহর হাবিব বলেন ফাইন্নাহু শাজারুল ইয়াহুদ, এই গাছটা হলো ইহুদিদের লাগানো গাছ। এই গাছটা কাদের লাগানো? ইহুদিদের লাগানো। গাছটার নাম কি? কি নাম? গরকদ। এই গাছটা বলবে না যে আমার পিছনে ইহুদি আছে, তারা এটা লুকাবে। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তাইলে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টা আলামত তোমরা গুনবা। কয়টা আলামত? 1 নাম্বার মাউতি, আমার মরণ, আমি যখন মরে যাব মনে করবা কিয়ামতের একটা আলামত সংঘটিত হয়ে গেছে। 2 নাম্বার সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, কোনো সন্দেহ আছে? 2 নাম্বার কিয়ামতের আলামত হইল বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফিকুম কাকুআসিল গনাম, ভেড়ার পাল, মেষের পাল, ছাগলের পাল একটার পর একটা যেরকম আসতে থাকে, আল্লাহর হাবিব বলেন এরকম ভাবে তোমাদের মধ্যে মহামারী দেখা দিবে। মহামারী একটার পর একটা আসতেই থাকবে।
এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মাস্তাফাদাতুল মাল, 4 নাম্বার আলামত হইল মানুষ অনেক বড় লোক হয়ে যাবে। শুধু তাই না, হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, একজন মানুষকে যদি 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, কয়শো স্বর্ণ মুদ্রা, ফায়ুযাল্লু সাখিতা, বেচারা মন খারাপ করবে, বলবে আমরা আরো দেও। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি যে নিজের সম্পদ নিয়ে সন্তুষ্ট আছে? পাওয়া যাবে? তাহলে গেল কয় আলামত? 4। 5 নাম্বার আলামত সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, একটা ফিতনা বের হবে, যেই ফিতনা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে। 6 নাম্বার সুম্মা হুদনা, একটা চুক্তি হবে, তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, মুসলমানদের মধ্যে এবং রোমবাসীদের মধ্যে, মুসলমানদের মধ্যে এবং কাদের মধ্যে? রোমবাসীদের মধ্যে একটা চুক্তি হবে। ফায়াকদিরুন, কাফেররা রোমবাসীর ওই চুক্তিটা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম সামানুনা গায়া, 80টা পতাকা নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। কয়টা পতাকা? তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, প্রতিটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। প্রতিটা পতাকার নিচে কয় হাজার সৈন্য থাকবে? 12,000 সৈন্য প্রতিটা পতাকার নিচে থাকবে। এই জন্য প্রস্তুত হইতে হবে মুসলমানদের, ঠিক না বেঠিক? আমরা একজন আমিরের অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, সেই দিন সে আমিরের নেতৃত্বে ওই জিহাদে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ওই আমির যদি ডাক দেয়, তৈরি আছে তো ইনশাআল্লাহ? অন্তরের মধ্যে জিহাদের স্প্রিয়া আছে তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, এই হিজরতের পরেও জমিনের মধ্যে আরেকটা হিজরত হবে। কয়টা হিজরত? আরেকটা হিজরত হবে। ওই হিজরত হবে আল জাবুহুম মুহাজারাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম যে জমিনে হিজরত করেছেন সেই জমিনের দিকে হিজরতটা হবে। হযরত ইব্রাহিম হিজরত করেছিলেন ফিলিস্তিনের দিকে, শামের দিকে। কোন দিকে? শামের দিকে। আল্লাহর হাবিব বলেন খিয়ারু ইবাদিল্লাহ, ওই হিজরতের সময় জমিনের মধ্যে আল্লাহর সবচেয়ে উত্তম বান্দারা, খিয়ারু ইবাদিল্লাহ, ওই জমিনের সবচেয়ে উত্তম বান্দারা আলজামুহুম মুহাজারাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ে জমিনের সবচেয়ে উত্তম বান্দারা ওই দিকে হিজরত করবে। হযরত ইব্রাহিমের হিজরতের জায়গা তথা ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে থাকা সবচেয়ে উত্তম বান্দারা ওই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে হিজরত করবে। যদি ওই হিজরতের ডাক আছে, কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? যদি হিজরতের ডাক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইমান যদি ডাক দেয়, তৈরি আছে কে কে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিজরতে আমাদের সকলকে মুহাজির হওয়ার তৌফিক দান করুন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াশিরারু ইবাদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বনিকৃষ্ট বান্দারা ওয়াবকা শিরারু আহলিহা, তারা হিজরতটা করবে না, তারা হিজরত ত্যাগ করবে। সকল বান্দা যখন হিজরত করবে তখন তারা হিজরত ত্যাগ করবে, হিজরত নিয়ে টিটকারি মারবে। হিজরত নিয়ে কি মারবে? টিটকারি মারবে। এই যে আমি যে বলতেছি না হিজরত, অনেকে মনে মনে টিটকারি করতেছে, ফাও কথা কয়, এই সময় আবার কি এর হিজরত? কিন্তু ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম, যেহেতু রাসূল বলছে মুসলমানরা এক সময় একত্রিত হয়ে সকলে ইনশাআল্লাহ ফিলিস্তিনের ভূমিতে হিজরত করবে ইনশাআল্লাহ। একবার এক ইহুদিরে প্রশ্ন করা হয়েছিল, এক ইহুদি এক মুসলমানকে প্রশ্ন করছিল যে সবচেয়ে দূর কোন জায়গাটা? মুসলমান উত্তর দিয়েছে সবচেয়ে দূর হচ্ছে মসজিদে আকসা। কারণ 70 বছর ধরে বিশ্বের সকল মুসলমান খালি ঘোষণা দেয়, হে মসজিদে আকসার অধিবাসী, আমরা আসতেছি। 70 বছর পর্যন্ত ওইখানে কেউ পৌঁছাতে পারে। এই জন্য ইনশাআল্লাহ যেদিন আল্লাহর খলিফা ডাক দিবে, ইনশাআল্লাহ হিজরতের জন্য আমরা সকলে প্রস্তুত হব ইনশাআল্লাহ। নিজেরা যদি না পারি, নিজেদের সন্তানদেরকে ওসিয়ত করে যাব, বাবা যদি শামের জমিনের মধ্যে হিজরতের আদেশ আসে, কোনোভাবে বসে থাকার সুযোগ নাই, সাথে সাথে রওনা দিবা ইনশাআল্লাহ। আর ওই সময় যারা হিজরত করবে না তাদের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালফিদুহুম আরাদুহুম, তারা এতটা নিকৃষ্ট হবে জমিন তাদেরকে ঘৃণা করবে। ওয়া তাকদারুহুম নাফসুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ঘৃণা করবে। জমিন চাইবে তাদেরকে ফিক্কা দিয়ে জমিন থেকে ফেলে দিতে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চাইবে। হাদিসের মধ্যে আসছে তাহশুরুন নারু মাআল কিরাদাতি ওয়াল খানাজির, কিয়ামতের ময়দানে
যখন সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন, ওই সময় আগুন তাদেরকে ধাক্কা দিয়ে শূকর আর বানরের সাথে মিলিয়ে দিবে, শূকর আর বানরের সাথে মিলিয়ে দিবে। এই জন্য হিজরত করতে তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই যে হামাস যতই বলেন, যতই মৃত্যুবরণ করুক, যতই ঘরবাড়ি ভাঙুক, যতই গাজাকে মাটির সাথে মিশায় দিক, খোদার কসম করে বলতে পারি কোরআন সামনে, তারা কোনো দিন দমবে না ইনশাআল্লাহ। এটা রাসূলের হাদিসের কথা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাদ-দীন। আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা সর্বদা আমার দ্বীনকে উঁচু করার জন্য যুদ্ধ করবে। কাহিরিনা লিআদুইহিম, শত্রুকে সর্বদা দমন করার চেষ্টা করবে, শত্রুর সাথে সর্বদা জিহাদে লিপ্ত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, ইসরাইল যতই চেষ্টা করুক হামাসকে সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না, ইল্লা মা আসাবাহুম, তবে সামান্য পারবে। ঘর বাড়ি ভেঙে দিবে, বাবা আমাকে শহীদ করে দিবে। মুসলমান জমিনের মধ্যে এসেছে শহীদ হওয়ার জন্য, ঠিক না বেঠিক? শহীদের চেয়ে উত্তম কোন মৃত্যু জমিনের মধ্যে। কেউ যদি শহীদ হওয়ার নিয়ত ছাড়া, জিহাদের নিয়ত ছাড়া কেউ যদি মারা যায়, সে কি মুসলমান না মুনাফিক? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ, কেউ যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে সে জিহাদ করে নাই, অথবা আউলাম ইউহদিস ফি নাফসি, অথবা জিহাদের নিয়ত ছিল না। কেউ যদি এমন অবস্থায় মারা যায় জিহাদও করে নাই, শুধু তাই না জিহাদের নিয়ত ছিল না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুনাফিকের কাতারে মিলিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কেউ আছেন মুনাফিক হতে চান? আমরা মুসলিম হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে? মুসলিম হয়ে মরতে চাই। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান মাতা, কেউ যদি আল্লাহর রাস্তায় মারা যায়, মান কাতালা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এই জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই হিজরতে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা